মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি তৃণমূলের। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চায় তৃণমূল, কি খবর রয়েছে? দেখো, তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যকে তুলে ধরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবং শুধু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এমনটা নয়, আইনি পদক্ষেপেরও একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মহিলা সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য উল্লেখ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন ডেরেক ওব্রায়েন তৃণমূলের তরফ থেকে। দুপাতার এই চিঠিতে মূলত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ করা হয়েছে। যে মন্তব্য তিনি একজন মহিলা সম্পর্কে করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে করেছেন, তা অবমাননাকর এবং তা কুরুচিপূর্ণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং যথাযথ ব্যবস্থার দাবি জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে আইনি পদক্ষেপেরও উদ্যোগ তারা নিচ্ছেন, আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। যদিও তুমি জানো যে গতকালই এই মন্তব্যকে একটা শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আজকে এই ঘটনার প্রতিবাদে কার্যত রোড শো করবেন তমলুকে এবং সেই রোড শো থেকে তার বক্তব্য পেশ করতে পারেন। তার আগে রাজনৈতিক ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধাচরণের পাশাপাশি এই মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের মাঝখানে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের এই বিজেপির প্রার্থী তার বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না। আপনি তো বোঝেনই ভুল, সেটাই তো বোঝা যাচ্ছে এখন। কেউ রেখা পাত্র অথবা বাকি মহিলাদের 2000 টাকায় কিনে নিয়েছে বলা হয়নি। তাদের দর 2000 টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুর নয়। আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের 2000 টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন তৃণমূল করল নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে। ঠিক কি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা তুলে দিয়ে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা বুঝে দেয় এবং বিয়ের সঙ্গে হাওয়া করে দেয় অন্য দেশে। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। এরপরেই কমিশনে নালিশ জানায় তৃণমূল। আর তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন শুনুন। এটা নিয়ে আমি যতক্ষণ না এটা আমি কানে এসেছি, যতক্ষণ না আমি অভিযোগগুলো দেখছি ততক্ষণ কোনো মন্তব্য করবো না। ইলেকশন কমিশনে তৃণমূল তারা অভিযোগ জানায়। জানাক না, যেখানে খুশি জানাতে দিন।